আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো খিচুড়ি রেসিপি। তো মেয়ের আবদারে আজকে আমি খিচুড়িটা বানালাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো এখানে খিচুড়ির সঙ্গে তো অনেক কিছুই ভাজাভুজিও করে নিয়েছি, দেখুন বন্ধুরা। তো কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি প্রথমে মুগ ডালগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো মুগ ডালটা আমার প্রায় ভাজার দিকে, মানে ভাজা শেষ হতে চললো। দেখুন বন্ধুরা, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি আবারও একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি। তারপরে এখানে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ। তো সব কিছু দেওয়ার পরে আবারও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এদিকে তো সব কিছু আমার ভাজা প্রায় কমপ্লিট। তো এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 500 মতো চাল আর 2 ধরনের ডাল, মুগ ডাল আর মসুর ডাল একসঙ্গে দিয়ে এটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ওদিকে তোমার ওটা ধোয়া হয়ে গেছে। তারপরে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজ আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু আলুর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে আর মশলাটা লেগে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব অল্প করে একটু জল। তারপরে খুব ভালো করে আমি সমস্ত কিছু কষিয়ে নেব।
এদিকে তো সব কিছু আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা। এবারে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চাল ডাল একসঙ্গে দিয়ে দেব। তো ওইদিকে আমি দিয়েও দিলাম। তারপরে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছুর সঙ্গে আমি দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেওয়ার আগে এখানে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। তো টমেটোটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো জল দেওয়ার পরে এখানে আমার ফুটতেও শুরু করেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে তোমার জলটা অনেকটাই কমে এসেছে, আর ভাতটাও আমার অনেকটাই হয়ে এসেছে। তো এরপরে আমি দিয়ে দেব অল্প করে একটু চিনি। খিচুড়িতে কিন্তু চিনি দিলে খিচুড়ির স্বাদটা অনেকটাই বদলে যায় বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, এখনও লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে, আমাকে সাহস যোগায়, মনের থেকে অনেক জোর পাই বন্ধুরা। তো এদিকে তো খিচুড়িটা আমার একদম কমপ্লিট দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি নামিয়ে রাখবো, নামিয়ে রেখে কিছু ভাজাভুজি সেরে নেব। তো এদিকে পটল, বেগুন, আলু, মাছ আর আছে ডিম। তো এগুলোকে আমি একে একে ভেজে নেব। তো এদিকে আবার একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো আজকে এই মানে খিচুড়ি রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মেয়ের আবদারেই বানালাম বন্ধুরা। বৃষ্টি হচ্ছে, এখন ওয়েদার ভালো না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই মেয়ে আবদার করলো খিচুড়ি রান্না করুন আম্মু, তাই খিচুড়িটা বানালাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো এমনিতে আপনাদের সঙ্গে বলি, আমি ভিডিও বানানোর জন্য কিন্তু অন্য কোনো রকম কোনো কিছু জোগাড়যন্ত্র করি না। আমার প্রতিদিনের যে রান্নাবান্না তার থেকেই একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তো এদিকে তো আমার মাছ আলু ভাজা হয়ে গেছে, এদিকে বেগুন ভাজাও প্রায় কমপ্লিট বন্ধুরা। তারপরে ভেজে নেব পটলগুলোকে। তো আমার পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলো এদিকে পটল ভাজাগুলোও আমার কমপ্লিট। এবারে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। তো ডিমগুলোকে আমি ভাজতে শুরু করে দিলাম বন্ধুরা। ডিমগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে ভাজা আমার একদম কমপ্লিট। তো বন্ধুরা আমার এই ভিডিওতে ভয়েস দেওয়ার সাথে সাথে যদি কোনো জায়গার কোনো অংশে ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা। এদিকে আমার একদম ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা।
তারপরে এদিকে আমি খিচুড়িটাও বেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটার কোনো জায়গার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে অন্য কোনো রেসিপি।